আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং তোমরা যারা ক্লাস 7-এর ক্লাস করছো, প্লিজ তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বারগুলো লেখো। নাম, ইওর নেম, রোল নাম্বার অ্যান্ড অলসো সেকশন। ওকে, আজকে আমরা দুটো চ্যাপ্টার ডিসকাস করব। নাম্বার 1 is 5.2 and the other is 5.3. এই দুইটা চ্যাপ্টারই খুব সহজ এবং আমার বিশ্বাস আমরা একটা ক্লাসে এই দুটো চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো। এবং আমার বিশ্বাস তোমরা যদি পরবর্তীতে আর ম্যাক্সিমাম 10 থেকে 12টা আমরা ক্লাস করতে পারি, তাহলে তোমাদের ফুল বই জিওমেট্রি সহ আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা একটু কমেন্ট বক্সে লেখো যে আমরা শুনতে পাচ্ছি। প্লিজ লেখো। আচ্ছা, আজকে আমাদের যে দুটো ফর্মুলা লাগবে বা একটা ফর্মুলা লাগবে, সেটা আমরা গতদিনেই আলোচনা করেছিলাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিভাবে হলো দেখি, যে আমরা এই যে a প্লাস বি কে যদি আমরা a মাইনাস বি দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে দেখো তো কি হয়। a ইন্টু a প্লাস বি দেন মাইনাস বি ইন্টু a প্লাস বি মাল্টিপ্লাই করো। a ইন্টু a ইজ a স্কোয়ার প্লাস ab, then minus b into a is equal to minus ab, and minus into plus is equal to minus b into b is b square. Now ab and ab is cancelled, the rest is a square minus b square. That's why we can use the formula a square minus b square is equal to a plus b into a minus b. The formula of a square minus b square is equal to a plus b into a minus b. The formula is a square minus b square is equal to a plus b into a minus b. A square minus b square is equal to a plus b into a minus b. আমার মনে হয় তোমরা সবাই মেমোরাইজ করে ফেলছো। এটুক তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, এখন আরেকটা শব্দ তোমাদের কাছে আরেকটা বিষয় আমি আলোচনা করব। তোমরা হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ মিডিল টার্ম ফ্যাক্টর? মিডিল টার্ম ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশনের মধ্যে বাংলাকে যেটা বলে মধ্যে মিলানো। এটা আমি খুব ছোট্ট উদাহরণ দিয়ে তারপর আমি একটু বড়তে যাবে। তোমরা সবাই ভালো করে বোর্ডের দিকে তাকাবে। সাপোজ আমি একটা অঙ্ক লিখি, x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখানে শুধু x স্কয়ার মিন্স এখানে আছে 1x স্কয়ার। তো 1x স্কয়ার আর লিখতে হয় না, আমরা x স্কয়ার মিন্স x স্কয়ার বলতে বুঝি যে x স্কয়ার মিন্স 1x স্কয়ার। তো এখানে দেখো যে নিয়মটা হলো
যে এই দুটার মাল্টিপ্লিকেশন যেটা হবে সেটা মধ্যে এইটা মিলতে হবে। এই যে মাল্টিপ্লাই করলে এই প্রথম এবং এই শেষেরটার সাথে এক হবে, আর অ্যাড করলে এই 5x হয়, মধ্যে মিলবে। এই জন্য দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড মিডল টার্ম ফ্যাক্টর। তো এইখানে দেখো 1 আছে, দিস ইজ 1x স্কয়ার, এন্ড এখানে 6। তা 1 ইনটু 6 গুণ করলে কত হয়? 6 হয় মাল্টিপ্লাই। এই 6 কে আমরা কিভাবে লিখতে পারি? এই 6 কে আমরা লিখতে পারি 6 ইনটু 1। আবার এই 6 এর পরের নাম্বারটা আমরা 2 দিয়ে যদি করি, ডিভাইড করে 2 ইনটু 3, তাহলে এখানে হতে পারে 2 ইনটু 3 6 হতে পারে। তো এই যে 6 কে আমরা লিখতে পারি কি 6 ইনটু 1 6, অথবা অর 2 ইনটু 3, দিস ইজ অলসো ইকুয়াল টু 6। তো এখন দেখতে হবে যে আমাদের মধ্যে আমাদের অ্যাড করলে 5 হতে হবে। এখন এই 6 আর 1 অ্যাড করলে হয় 7, আর 2 প্লাস 3 হয় 5। তাইলে আমরা কোনটা নিব? তাহলে আমরা নিব এইটা নিব। আমাদের দেখতে হবে যে নিয়ম হলো মিডল টার্ম ফ্যাক্টর, তার মানে মধ্যে মিলাতে হবে আমাদের। তাই if we multiply 6 into 1, then it is also 6, and also multiply 2 into 3, this is also 6. কিন্তু যখন আমরা অ্যাড করব 6 plus 1, then it will be 7, but and also 2 plus 3 equal to 5. আমাদের মধ্যে যেহেতু 5 আছে, অতএব তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইটা আমাদের নিতে হবে। তখন আমরা এই 5x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো this is equal to x square plus 3x plus twice x plus 6. Here x is common, then x plus 3 plus 2 যদি আমরা কমন নিই, then x plus 6. This is here x plus 3 is again common, x plus 3, the rest is x plus 2. I think this is your answer. এটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা? এরপরে আমি আস্তে আস্তে একটু বড় উদাহরণে যাব, তারপরে আমি তোমাদের বই খুলবো। আগে আমি বই খুলবো না, আগে ছোট্ট ছোট্ট ভাবে উদাহরণগুলো দিয়ে তোমাদের বুঝিয়ে নিব। যখন তোমাদের বোঝা হয়ে যাবে তখন আমি বই খুলবো। এই যে অঙ্কটা দেখালাম, তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। সেই না কেন 52 আচ্ছা, জাইদ ইয়াসমিন লিখছো অ্যান্সার x plus 3 into x plus 2। তারপরে মুসলানি নিমটাইল লিখছো যে কিরে তুই ক্লাস করস? বাবার ও তো ক্লাস করতেছে, তুমিও ক্লাস করো, তোমাকেই করব। তারপরে আসসালামু আলাইকুম স্যার, ওকে আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই ভালো থাকো। সাবরিনা ইয়াসমিন লিখছো ইয়েস। মুরসালিন ইমতিয়াজ লিখছো মি অ্যান্ড ক্লাস সেকশন লিখে পাঠাও, আমি তাইলে দেখবো যে তোমরা ক্লাস করছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি একটু যদি আমি একটা কাজ যদি করতাম, এইখানে যদি আমি এই অঙ্কে যদি আমি এখানে মাইনাস আমি যদি এখানে 5x দিতাম, তাহলে কি হতো? আমি যদি মাইনাস 5x দিতাম, মাইনাস 5x দিলে তখন আমাদের মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের দেখো 6 ইন্টু 1 2 ইন্টু 3 এটাই হয়, এর বাইরে কিন্তু কিছু হয় না। তখন এই যে -5 ধরো তুমি কারোর কাছে ধার নেওয়া মাইনাস তোমার কাছে, তার মানে তুমি আমরা যদি এখানে যদি মাইনাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 দিই, তখনও দেখো এখানে x স্কয়ার মিন্স 1x স্কয়ার, 1 ইন্টু 6 দ্যাট ইজ 6। 6 কে আমরা লিখতে পারি, উই ক্যান রাইট 6 ইন্টু 1 or 2 ইন্টু 3, এই দুভাবেই কিন্তু আমরা 6 লিখতে পারি। এখন আমাদের মধ্যে মিলাতে হবে -5। তুমি কারোর কাছ থেকে 5 টাকা ধার নিয়েছো, তাইলে তুমি একবার যদি 3 টাকা দিয়ে দাও তাহলে আর কত টাকা দিলেই হবে? আর 2 টাকা। মাইনাস মানে তুমি মনে করো যে তুমি কারো, যদি এটাকে এইভাবে ভাঙি, দিস ইজ ইকুয়াল টু মাইনাস x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x দ্বারা,
দেখো অ্যাড যখন করব তখন -3x - 2x = -5x, আর যখন আমরা মাল্টিপ্লাই করব তোমরা তো জানো যে -k ইনটু যদি মাইনাস দ্বারা ইনটু করা হয় তাহলে মাইনাস ইনটু সেটা কি হয়ে যায়, কি হবে, প্লাস। এই গুলো হচ্ছে আমাদের 6x²। এই দেখো এখানে যদি -3x - 2x মাল্টিপ্লাই করলে অ্যাড করলে তো আমরা দেখলাম যে এখানে -5x হলো, মাইনাস ইনটু মাইনাস প্লাস, 3 2 যা 6, x ইনটু x দ্যাট ইজ x²। তার মানে আমাদের মাল্টিপ্লাই করলে প্লাস 6x² হচ্ছে, -2 কমন নিলে x প্লাস মাইনাস -3, this is equal to x - 3 into x - 2. I think this is your answer. এটাও তোমরা খুব ভালো করে বুঝছো কিনা। এরপরে আমি আরো কিছু, আমি আগেই বয়ে যাব না, আগে তোমাদের ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে নিয়ে তারপর আমি আচ্ছা তোমরা সবাই লিখছো, আচ্ছা সবাই দেখছো, আচ্ছা তোমরা কি এখন ভালো করে বুঝছো সবাই? তোমরা লিখছো যে, সবাই লিখছো যে স্যার প্লিজ, আচ্ছা একদম লিখছো ফারহানা আক্তার লিখছো প্লিজ রিপিট। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করছি। আর আমি বলেছি এই ক্লাসটা তোমরা প্রথম দিনে তোমাদের অনেক উপস্থিত অনেক বেশি ছিল। প্লিজ তোমরা, আমি চাই যে তোমাদের ক্লাসমেটদের বলছো যে আমার মনে হয় যে তোমরা যদি সবাই এই ক্লাসটা করো তাহলে তোমাদের ভালো হবে। এবং আমি বলছি তো যে আমরা যদি 10 থেকে 12টা ক্লাস করি, হ্যাঁ, আমি যদি এরকম একটা অঙ্ক দিই, এরকম যদি আমি লিখি -9x + 20, x² means 1x², এটা মাল্টিপ্লাই করলে 1 × 20 মাল্টিপ্লাই করলে আর অ্যাড করলে আমাদের 9 আসতে হবে, হ্যাঁ, মিডল মাঝখানে এটা, আমরা এই 20 কে আমরা 19 হবে, মিলছে না। আবার যদি আমরা 2 দ্বারা করি তাহলে 2 × 10, আমরা এটাকে আবার কি লিখতে পারি, 2 × 10। আচ্ছা তোমরা দেখো তো এই পর্যন্ত, তোমরা আমি দেখাচ্ছি যে এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়। আচ্ছা এখানে দেখো আমরা এরপরে দেখছি 2 × 10 অ্যাড করলে 12 হচ্ছে, সাবট্রাক্ট করলে 8 হচ্ছে, আমাদের 9 হচ্ছে না। তাহলে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, 4 × 5। তো এই যে 4 × 5, 4 প্লাস 5 করলে আমাদের হচ্ছে 9, আর 4 × 5 = 20। এখানে আমরা তাইলে যদি x আর এই দুটো যদি আমরা গুণ করি, আমরা যদি এখানে দেখাই -4x × -5x, হ্যাঁ, দেখো এই দুটো যদি আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস ইনটু মাইনাস কি হলো, প্লাস 4 5 20 x²। তাহলে দেখো আমাদের প্রথম এবং শেষের সাথে মিলে যায়। আচ্ছা দেখো আমরা কি লিখতে পারি, -5x - 4x + 20, this is equal to x, x - 5
-4 কমন নিলে x - 5. Now x - 5 is common, then the rest is x - 4. I think this is your answer. এই অঙ্কগুলোর নাম হলো মিডল টার্ম ফ্যাক্টর, যেহেতু এখানে মধ্যে মেলাতে হয়। আমাদের মনে রাখতে হবে যে মাল্টিপ্লাই করলে প্রথম এবং শেষের মাল্টিপ্লিকেশন করলে যা হবে সেটা, আর অ্যাড করলে আমাদের মধ্যেরটা মিলবে। এখানে দেখো আমাদের x² × 20, তাহলে 20x² হচ্ছে, আর এখানে আমরা যদি মাঝখানে যদি দুইটা অ্যাড করি -9x হচ্ছে। আচ্ছা বলো তো এখন তোমরা এটা ভালো করে বুঝছো কিনা সবাই? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। কেটে দেন। কেটে দিই। স্যার অল ডান। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা তোমরা আমরা তোমাদের হাফ ইয়ারলি ম্যাথ সিলেবাস কমপ্লিট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে যেহেতু আমার একটা সুযোগ আছে তোমাদের সাথে ক্লাস নেওয়ার, তোমরা যদি আমার ক্লাসটি এভাবে করো, আমার তাহলে উইদিন 10 or 12 ক্লাসের মধ্যে আমরা তোমাদের পুরা বইটি আমরা শেষ করে ফেলতে পারবো। আমার মনে যেহেতু তোমাদের সময়ও আছে, তোমরা বাসায় বসেই আসো, তোমরা ঘরে বসেই আসো, যদি আমরা এটা শেষ করে ফেলি তাহলে তোমাদের পরবর্তীতে তোমাদের যখন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, যখন এই COVID-19 অর্থাৎ করোনা ভাইরাস যখন থাকবে না, স্কুল খুলবে, তখন তোমাদের টিচার যখন করাবে, তোমাদের আগে থেকেই যদি করা থাকে তাহলে তোমাদের ওই ক্লাসটাই মনে হবে তোমাদের রিভিশন ক্লাস, এবং তোমরা সবাই অঙ্কে খুব ভালো করবে। আর আমি তো বলেছি যে তোমাদের এই ক্লাসগুলো করার সাথে সাথে আমি 8-এর বইয়ে এই জাতীয় কী কী অঙ্ক আছে সেগুলো আমি করাবো, যাতে তোমাদের 8-এ উঠলে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তা আমি আশা করি তোমরা এই পর্যন্ত কি সবাই বুঝছো? তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা জাওয়াদ ইয়াসমিন বলছো নেটওয়ার্ক প্রবলেম। এখন বাবা এটা আমি তো কি করব, আমি তো তোমার নেটওয়ার্ক যদি হয় তাহলে তুমি পরে ক্লাসটা একটু তুমি দেখে নিও। রাইসা তুমি আর কারোর সাথে কথা বলো না, তোমাকে অনুরোধ করলাম। আচ্ছা একজন লিখছো তৌফিক করিম বলছো স্যার রিপিট করছি। সাকেরা খাতুন বলছো ইয়েস স্যার বুঝছো। তারপর একজন বলছো প্রবলেম নাই, নো স্যার। আচ্ছা একজন বলছো নো স্যার প্লিজ রিপিট। আচ্ছা আমি আবার রিপিট করছি। অন্য একজন বলছো ইয়েস স্যার বুঝেছি, ইয়েস স্যার নো প্রবলেম, ওকে বলছো নো প্রবলেম, কোনো প্রবলেম। তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো আমি আবার লিখি। আচ্ছা আমি একটা প্রথম থেকে যাই, +9x + 20 তে যাই। এখানে এই অঙ্কগুলোর নাম হলো মিডল টার্ম ফ্যাক্টর, যে মধ্যে মেলাতে হবে। এটা অ্যাড করলে মধ্যেরটা মিলবে, আর মাল্টিপ্লাই করলে প্রথম এবং শেষের যে মাল্টিপ্লিকেশন যা হবে সেইটা মিলবে। তো এই 20x² মিনস 1x², তার মানে এখানে আছে 1 আর এখানে আছে 20। 1 × 20 হলো 20। এই 20-র পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 20 × 1 লিখতে পারি। আবার এই 20-র পরিবর্তে আমরা লিখতে পারি, আমরা যদি এখানে যদি আমরা লিখি, আমরা দেখো আমরা এই 20-র পরিবর্তে কি কি লিখতে পারি। আমরা এই যে 20 আমরা লিখলাম 2 দ্বারা গেলে 10, তাহলে 20-র পরিবর্তে আমরা লিখতে পারি 2 × 10 আমরা লিখতে পারি। আমাদের মধ্যে যেহেতু মিলাতে হবে 2 + 10 = 12, আর 10 - 2 = 8, আমাদের মিলছে না। আমাদের মিলানোর জন্য তাহলে আবার দেখি আমরা সবচেয়ে আমরা ছোট্ট সংখ্যা দিয়ে করব 5। এখানে আমরা 20 পরিবর্তে আমরা কি লিখতে পারি 4 × 5, and 4 × 5 দেখো 4 + 5 কত হয় 9, আর 4 × 5 20, তার মানে এটাতে আমাদের মিলছে।
তাই এই যে আমরা ইনস্টেড অফ 9x আমরা উই ক্যান রাইট হিয়ার 4x প্লাস 5x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20। আমরা লিখলাম x কমন নিলে x প্লাস 5 প্লাস 4 কমন নিলে x plus 5. X plus 5 is common here. The rest is x plus 4. I think this is your answer. এখন আমি বলতে চাচ্ছি যে যদি আমি এখানে এটা যদি আমার অঙ্কটা যদি এটা হতো, যদি অঙ্কটা এটা হতো যে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, তাহলে আমরা কি করতাম? তাও আমরা দেখছি যে 20 কে আমরা লিখতে পারি এই যে এখানে আমরা 20 পরিবর্তে লিখতে পারি 20 into 1 or 20 is equal to 2 into 10 or 20 equal to 4 into 5। মাল্টিপ্লিকেশন করলে আমার সবগুলোই কিন্তু 20 হচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে যে যখন আমরা অ্যাড করব তখন আমাদের মধ্যেটা মিলছে কিনা। তো এই যে আমরা এখানে দেখো এখানে মাইনাস 9x, তুমি কারোর কাছে মাইনাস 9x মানে ধরো তুমি কারোর কাছে 9 টাকা ধার নিয়েছো, তাহলে তুমি একবার যদি 5 টাকার ধার শোধ দাও তাহলে আর তোমাকে কত টাকা শোধ দিতে হবে? আরও 4 টাকা। তাহলে মাইনাস 9 এর পরিবর্তে আমি মাইনাস 4 মাইনাস 5 লিখতে পারি। আর এই মাইনাস 4 ইন্টু মাইনাস 5 মাল্টিপ্লাই করলে দেখো কত হয়। আমরা যদি মাইনাস 4 ইন্টু মাইনাস 5 এটা মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাস ইন্টু মাইনাস ইজ প্লাস, দ্যাটস ওয়াই ইট ইজ প্লাস 20। আর মাইনাস 4 আর মাইনাস 5 যদি অ্যাড করো তাহলে মাইনাস 9। এই কারণে আমি লিখতে পারি এটার পরিবর্তে লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। দিস ইজ ইকুয়াল টু x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে এখানে x, এ দেখো এটা মাইনাস 5 মাল্টিপ্লাই করে দেখো মাইনাস 4 ইন্টু x মাইনাস 4x মাইনাস 4 ইন্টু মাইনাস 5 মাইনাস ইন্টু মাইনাস প্লাস 4 into 5 that is 20. Now x minus 5 is common, the rest is x minus 4. I think this is your answer. তোমরা এই দুইটা অঙ্ক একটু সময় মিলায় দেখো তো এইবার তোমরা খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা আসলে একটু যে লাস্ট লাইনটা কেমনে আসলো কোন লাইনটা? লাস্ট লাইন মিন্স এখানে এই লাইনটার কথা বলছো না কোন লাইনটা? এখানে তো আমরা এই যে মাইনাস 9x এর পরিবর্তে আমরা দেখলাম যে 20 equal to 4 into 5। আমরা এই যে 4 into 5 অর্থাৎ 4 into 5 equal to 20 আর মাইনাস 4 মাইনাস 4, তুমি কারোর কাছ থেকে একবার তুমি 9 টাকা ধার নিয়েছিল তাহলে মাইনাস 9, তাকে একবার 5 টাকা দিয়ে দিলা, পরে আর 4 টাকা দিয়ে দিলা, তাইলে তো তোমার 9 টাকা। সেই জন্য দ্যাটস ওয়াই মাইনাস 4 ইন্টু মাইনাস 5 ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই করলে 20 হলো, আর মাইনাস 4 তার সাথে যদি মাইনাস 5 যদি অ্যাড করো দেন ইট ইজ মাইনাস 9। ক্লিয়ার? এখন সবাই কি তোমরা ক্লিয়ারলি বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা চামেলি সরকার লিখছো ইয়েস স্যার বুঝছি, বাট দেয়ার ইজ এ লট অফ নেট প্রবলেম। আমি নেট প্রবলেমটা আমি কিভাবে সময় ইসলাম লিখছো যে ইয়েস স্যার বুঝেছি। ফারজানা শর্মি লিখছো ইয়েস স্যার বুঝেছি। ইয়েস স্যার অনেক ভালো করে বুঝেছি। হুমায়রা তাসনিম লিখছো যে অনেক ভালো করে বুঝছে, থ্যাংক ইউ। তারপরে নিটোল খান লিখছো স্যার আন্ডারস্টুড, খুব ভালো কথা স্যার, দ্য ম্যাথ ইজ ভেরি মাচ ইজি, থ্যাংক ইউ। তোমরা সবাই লিখছো। আচ্ছা নাজমুল হুদা অর্থাৎ এটা বোধহয় আশা লিখছো যে ইয়েস স্যার এখন ক্লিয়ার। আশিস কুন্ডু হ্যাঁ ক্লিয়ার, ইয়েস স্যার ক্রিস্টাল ক্লিয়ার, খুবই ভালো কথা। আচ্ছা সবাই লিখছো তোমরা 1 - 4 রিমাইনিং থাকলে এটা। আচ্ছা এখন তোমরা বলছো তোমরা খুব ভালো করে বুঝছো, এখন আমি আরেকটু এসে যাই যে দেখি তোমরা এটা কি করো।
আমরা যদি এরকম দিতাম একটা অঙ্ক যে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এটা আমরা কি করতাম? এখানে দেখো যে ধরো আমাদের, আমি আগে বয়ে যাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমাদের এমন ভাবে আমি উদাহরণ দিয়ে দিয়ে শিখিয়ে নিব, তারপরে তোমরা বয়ে গেলে, তোমরা যাতে বইতে গেলে বলো যে স্যার সবগুলি আমরা পারি। এই জন্যই কিন্তু আমি আমার মতো করে ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে নিচ্ছি। এইখানে দেখো তো 1x স্কয়ার, তার মানে এখানে কত আমাদের মাল্টিপ্লাই করলে 6 আছে, আর 6 কে আমরা কত কত ভাঙতে পারি দেখো। 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 ইনটু 1, 6 ইকুয়াল টু লিখতে পারি আমরা 3 ইনটু 2। এখন দেখো যে এইখানে কিন্তু আমাদের এই সাইনটা কিন্তু আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট। দিস সাইন ইজ মোর ইম্পর্টেন্ট। এখানে দেখো যে 1 ইনটু মাইনাস 6 আমাদের মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের মাইনাস 6 হতে হবে। আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের মাইনাস 6 হতে হবে। তো এখন যদি আমরা এই 3 2 এটা অ্যাড করলে আমাদের 5 হচ্ছে, কিন্তু আমাদের যখন আমরা মাল্টিপ্লাই করছি, আমরা মাল্টিপ্লাই করলে আমাদের এখানে মাইনাস 6 হচ্ছে না। এই জন্য আমরা যদি এইটা নিই, এটা নিলে আমাদের কি করতে হবে দেখো, এখানে প্লাস 5x, অর্থাৎ আমরা যদি প্লাস যদি আমরা 6x নিই আর যদি মাইনাস যদি আমরা x নিই, তাহলে দেখো তো আমাদের মাল্টিপ্লাই করলে কি হবে এখন, প্লাস ইনটু মাইনাস মাইনাস 6x স্কয়ার। আর এই দুটো যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে আমাদের কি হচ্ছে, এখানে দেখো প্লাস 6x, তার থেকে একটা x বাদ দিলে প্লাস করলে অ্যাড করলে আমাদের আসছে 5x। এখন ক্লিয়ার যে আমাদের কিন্তু শুধু মাল্টিপ্লাই করলে মিললেই হবে না, আমাদের অ্যাড করলে মধ্যেরটা মিলতে হবে, আর মাল্টিপ্লাই করলে প্রথম এবং শেষের যে মাল্টিপ্লিকেশন সেটা মিলতে হবে। দ্যাটস ইট ইজ কল্ড মিডল টার্ম ফ্যাক্টর। আমাদের মধ্যেরটাকে এমনভাবে ভাঙতে হবে যে অ্যাড করলে মধ্যেরটা মিলবে, আর মাল্টিপ্লাই করলে প্রথম এবং শেষের যে মাল্টিপ্লিকেশন সেটা মিলতে হবে। তো এখন দেখো আমরা 3 2 করলে আমাদের প্লাস 3x প্লাস 2x করলে 5x হচ্ছে আমাদের ঠিকই, কিন্তু মাল্টিপ্লাই করলে আমাদের প্লাস 6x স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে না। কেন আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের 1 ইন্টু মাইনাস 6, আমাদের মাইনাস 6 আনতে হবে, তার মানে আমাদের 6 ইন্টু 1 আনতে হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6। এখন দেখো আমরা যদি x কমন নিই, তাহলে x প্লাস 6, এখানে মাইনাস 1 কমন নিলে x প্লাস 6। নাও x প্লাস 6 ইজ কমন, the rest নাম্বার কি থাকলো, x মাইনাস 1। আই থিঙ্ক দিস ইজ ইয়োর অ্যান্সার। এখন এই অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝছো কিনা তোমরা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাও। সাদাম নামে একজন লিখছো যে, আরে সাজিদ ভালো আছোস? আব্বু তুমি এই ক্লাসের পরে ওকে জিজ্ঞাসা করো, যেহেতু তোমার বন্ধু ভালো আছে কিনা তুমি তাকে জিজ্ঞাসা করতেই পারো, সেটা বাবা এখন না, ক্লাসের পরে বাবা, ক্লাসের পরে। আচ্ছা হাজেরা খানম যে সে বছর স্যার রিপিট অনেক অনেক ভালোভাবে বুঝছি স্যার, লিখছো একজন স্যার, একজন লিখছো কানিস পপি লিখছো স্যার বুঝি নাই। আচ্ছা বুঝছো না, আমি বুঝিয়ে দিচ্ছি। আর আরেকজন লিখছে ইয়েস স্যার অল ক্লিয়ার স্যার, লিখছে অনেক ভালো করে বুঝেছি, খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ। আচ্ছা শাকিলা চৌধুরী লিখছো আরেকবার একটু বুঝিয়ে দেন। ওকে বুঝিয়ে দিচ্ছি, আরো অনেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। আচ্ছা এটাকে আমি আর একটা অঙ্ক লিখি। আমরা যদি এরকম লিখি, আচ্ছা এটাই বুঝাই, দরকার হলে আমি এটা লিখি x স্কয়ার প্লাস 10x
মাইনাস 9 এইটা দিই আমরা x স্কয়ার প্লাস 10x মাইনাস 9 এটা দিব। আচ্ছা এটা না দিয়ে তোমাদের আগে আরেকটু আমি ভেঙে নিই তারপরে আমি যাই। হুম হুম যদি আমি x স্কয়ার প্লাস 7x মাইনাস 6 এটাতে যাই। আচ্ছা এখানে দেখো, কারণ এখানে আমি প্লাস শুধু প্লাস বা এর মধ্যে মাইনাস থাকলে কিন্তু সহজ, কিন্তু এখানে প্লাস দিলে দেখি যে তোমাদের জন্য কেমন হয়। হ্যাঁ এইটা দেখো, এখানে দেখো তো মাল্টিপ্লাই করলে কোনো নাম্বার না থাকা মানে 1x স্কয়ার 1 ইন্টু 6 মাল্টিপ্লাই করলে আমাদের কি হচ্ছে, মাল্টিপ্লাই করলে আমাদের হচ্ছে 6। আমরা এখানে দেখি। আর তোমরা এই জিনিসগুলো জানো কিনা যে মাইনাস ইন্টু মাইনাস এটা কি হবে, এটা প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস এটা মাইনাস হবে, আবার মাইনাস ইন্টু প্লাস এটাও মাইনাস হবে, আবার প্লাস ইন্টু প্লাস এটা প্লাস হবে। এটা আমার মনে হয় তোমরা যখন 6 অথবা 5 এ পড়ছো তখনই এই বিষয়টা তোমাদের জানার কথা। তোমরা সবাই জানো কিনা বলো তো যে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, and মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু মাইনাস, প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস। এটা কি তোমরা সবাই জানো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলছি, প্লিজ যে তোমরা কিন্তু শুধু আমার সাথে কথা বলবে। হ্যাঁ আচ্ছা, একজন লেখছো আশিস কুণ্ডু, লেখছো জানি স্যার, তোমরা কেউ কারোর সাথে এখন অন্তত এরপরে তোমাদের অনেক সময় আছে তোমাদের ক্লাসমেটদের সাথে কথা বলার জন্য, এই সময়টুকু আমার, তোমরা এই সময়টুকু শুধু আমাকেই দিবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা লেখছো জানি স্যার। এখন দেখো যে আমাদের 1 ইন্টু 6, তার মানে আমার মাল্টিপ্লাই করলে আমার 6 হতে হবে। এটা তোমরা সবাই লিখছো জানি, আমি এটা মুছে ফেলবো। তো এই যে 6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 6 ইন্টু 1, 6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইন্টু 3। এর বাইরে কিন্তু আর আমরা কিছু লিখতে পারি না। তো দেখো যে আমাদের অ্যাড করলে মাঝখানে কিন্তু আমাদের ও আচ্ছা 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 এটাকে আমাদের প্লাসে দিতে হবে। হ্যাঁ এটা মাইনাস দিলে হবে না, এটাকে আমাদের প্লাসে দিতে হবে। দেখো এটাকে আমরা বলছি যে 6 ইন্টু 1, এটা আমাদের 6 হচ্ছে, আবার আমাদের 6 এর পরিবর্তে 2 ইন্টু 3 আমরা লিখছি। তা 2 ইন্টু 3 দিলে আমরা যদি 2, তা দুটোই আমাদের 6 হয়। এখানে এটা যোগ করলে হবে 7, আর এটা যোগ করলে হবে 5। তা আমাদের এইখানে যেহেতু 7x আছে, অতএব তাহলে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 6। নাও x is common, x plus 6 plus 1 is common, then x plus 6. Now x plus 6 into x plus 1, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন তোমরা বলো এটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা। তোমরা সবাই কি ভালো করে পড়ছো? এরপরে আমি কিন্তু চিহ্ন এটাতে বদলে তারপর দেখবো তোমাদের ভালো করে বুঝছো। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও।
আচ্ছা, তোমাদের আমি আরেকটা অনুরোধ করব, যারা এই ক্লাসগুলো অনেকের হয়তো বাবা মা বসে হয়তো দেখছে, যে বাচ্চারা যাতে, আমি ইচ্ছা করবো যে ওরা তো ছোট মানুষ, ওরা বোঝে না, যে তোমরা প্লিজ এই সময়টুকু তোমরা নষ্ট করবে না, তোমরা সবাই আমার কথা শোনো, তারপর তোমাদের ক্লাসমেটদের খবর নেওয়া। তোমাদের অনেক সময় আছে, আমরা কিন্তু যদি দেখি যে কেউ বেশি ডিস্টার্ব করো, তাহলে তার কিন্তু আইডিটা আমরা কিন্তু বন্ধ করে দেব। হ্যাঁ, প্লিজ, আমি তোমাদের আই রিকোয়েস্ট অল অফ ইউ, তোমরা এই এই বোর্ডের দিকে তাকাও, বা আমি যেটা বলছি সেটা শোনো প্লিজ বাবা, এটা তোমাদের অনেক উপকারে লাগবে। আচ্ছা, সোমা ইসলামের যে সে লিখছে যে ইয়েস আই আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এই মোটামুটি মিডিল টার্ম আমরা তোমাদের এর আগে, এরপরে আমি বলছি যে আমাদের শুধু আরেকটা ফর্মুলা লাগবে, যেটা হলো আমি এর আগে প্রথমে লিখেছি যে ই স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা লাগবে। এটা কেন হয় আমি দেখাই আবার তোমাদের, যারা পরে আসছো। এখন দেখছি যে প্রথমে তোমরা তোমাদের সংখ্যা কম ছিল, তোমাদের সংখ্যা এখন অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ। আমি এটা কেন হয়, এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেন হয়, এটা দেখো তোমরা যদি মাল্টিপ্লাই করো তাহলে তোমরা দেখবে যে এটাই হয়। আমি আবার দেখিয়ে দিচ্ছি, যদি এটা আমি একটু আগে আমি দেখিয়ে দিয়েছি, তারপরে তোমরা অনেকেই পরে আসছো, আমি এই জন্য আবার দেখাচ্ছি। দেখো, এ ইন্টু এ প্লাস বি আমি এক দ্বারা মাল্টিপ্লাই করলাম, আর এখানে আছে মাইনাস বি, আমরা মাইনাস বি দ্বারা যদি মাল্টিপ্লাই করি, দেন এ প্লাস বি, দিস ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই করলে এ স্কয়ার প্লাস এ বি মাইনাস এ বি প্লাস ইন্টু মাইনাস 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 বি স্কয়ার। হেয়ার এ বি ক্যান্সেল, লাস্ট কি থাকলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই যে ফর্মুলাটা কিভাবে হলো তোমরা এটা খুব ভালো করে বুঝছো। এটা বোঝার পরে আমি এখন তোমাদের বইয়ে যাব। আমি এবার এই ফর্মুলাটা তোমরা ভালো করে বুঝছো কিনা আমার কমেন্ট বক্সে লিখে জানাও। তো তোমরা লিখছো যে বুঝছো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তোমাদের বইয়ে যেতে পারি। এখন এই আর তোমাদের আগে যে ফর্মুলাগুলো শিখিয়েছি সেই ফর্মুলাগুলো লাগতে পারে। সেটা হলো যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, যেটা তোমরা আগে জানো, ই স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, তারপরে এ মাইনাস বি হোল স্কয়ার is equal to a square minus twice ab plus b square, then a square plus b square। এটাকে আমরা দুটো ফর্মুলায় লিখতে পারি, ইকুয়াল টু একটা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এটা লিখতে পারি, অথবা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। এই ফর্মুলাগুলো আমাদের মোটামুটি আমাদের এখানে লাগবে। আর প্রথমে এতক্ষণ যেটা আমি আগে পূর্বে যেটা লিখলাম, যেটা সেটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাগুলোই আমরা শুধু ইউজ করবো। এখন আমি তোমাদের এক্সারসাইজে আমি চলে যাই। হ্যাঁ, এক্সারসাইজে যদি চলে যাই, আমি দেখো আমি পেলাম তোমার অঙ্ক নাম্বার। এখন দেখো যে তোমাদের এই চ্যাপ্টারের এক্সারসাইজ 5.3-তে মোট 20টা অঙ্ক আছে। আমার মনে হয় সবগুলো অঙ্কই তোমরা এখন করতে পারবে। তারপরে এবং এখানে ম্যাক্সিমাম অঙ্কগুলোতে আছে তোমাদের হয় মিডল টার্ম অথবা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, দ্য ফর্মুলা অফ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা করলে তোমাদের সবগুলো অঙ্কই তোমরা পারবে। আচ্ছা, আমি তবু দুই একটা অঙ্ক আমি দেখিয়ে দিই। সে নাম্বার 15 a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। যেমন নাম্বার 15-এ কি আছে, a স্কয়ার, আমি একটু দেখে নিই, a স্কয়ার প্লাস 3a মাইনাস 40, a স্কয়ার মাইনাস 3a
প্লাস স্কোয়ার প্লাস 3a মাইনাস 14। এটা হলো তোমার বইয়ের 15 নম্বর অঙ্ক। এখন দেখো এখানে a স্কোয়ার মিনস 1a স্কোয়ার, তা আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের কি হতে হবে, আমাদের 40 হতে হবে এবং সেটা মাইনাস 40 হতে হবে। মাল্টিপ্লাই করলে মাইনাস 40 হবে। আচ্ছা আমরা এই 40 পরিবর্তে কি লিখতে পারি, আমরা 40 পরিবর্তে লিখতে পারি 40 ইন্টু 1। আমরা এখানে এই 40টা লিখি, এরপর আমরা 2 দ্বারা দিলে আমার মাঝখানে কিন্তু 3 আসতে হবে, 3 আসতে হবে। তাহলে এখানে 20, এই 40 পরিবর্তে আমরা লিখতে পারি 20 ইন্টু 2 লিখতে পারি। তাতে আমাদের ডিফারেন্স 20 থেকে 2 সাবট্রাক্ট করলে 3 আসছে না, 18 হবে, নইলে 22 হবে। তাহলে আমরা আরো ছোট করি, আমরা আবার 2 দিলে আসতেছে আমাদের 10। তার মানে আমরা 40 পরিবর্তে আমরা লিখতে পারি 10 ইন্টু 4। তাও আমাদের আসছে না, অ্যাড করলে 14 হবে, সাবট্রাক্ট করলে 6 হবে, আমাদের আনতে হবে +3। আবার আমরা 2 দ্বারা দিই, 2 দ্বারা দিলে এটা 5। তাহলে আমরা 40 পরিবর্তে আবার আমরা লিখতে পারি 40 পরিবর্তে লিখতে পারি আমরা 5 ইন্টু 8, আমরা এটা লিখতে পারি। তাহলে এখন তোমরা দেখো যে আমার যদি 5 আর 3 হয়, মাল্টিপ্লাই করলে তো আমাদের প্রত্যেকটাই 40 হবে। 5 আর 8 থেকে 5 সাবট্রাক্ট করলে কত হবে, 8 থেকে 5 সাবট্রাক্ট করলে কত হবে, 3 হবে। তার মানে এটা তো আমাদের মিলে যাচ্ছে। এখন দেখতে হবে যে এটার পরিবর্তে আমরা এখানে তো আমাদের স্কয়ার লিখতেই হবে, এখানে লাস্টে যে -40 আমাদের সেটা লিখতে হবে। এখানে দেখো যে +3, তাহলে আমরা আগে লিখি -8 এ আমরা -5 এ আগে লিখি, কিন্তু আমাদের কি করতে হবে যে এখানে আমাদের +3 এ হতে হবে। তার মানে এই দুটোর মধ্যে কোনটা আমাদের প্লাস দিতে হবে, এই প্রথমটাকে আমাদের প্লাস দিতে হবে। প্লাস দিলে দেখো +8 এ থেকে 5 এ সাবট্রাক্ট করলে 3 হবে, আর মাল্টিপ্লাই করলে আমাদের প্লাস মাইনাস -8 ইন্টু 5 = 40। তার মানে আমাদের মিলে গেছে। এই লাইনটা যে আমি ভাঙলাম, এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। একজন তো দেখি করে দেখাইছো, বাহ কি সুন্দর। তোমার নামটা আমি জানি না, তোমার স্পেলিং আছে। আচ্ছা, একজন লিখছে 3 অ্যান্সার 8+, বা অনেকে অ্যান্সার করে ফেলছে, বাহ থ্যাংক ইউ। আমার বাচ্চারা তো অনেক সুন্দর, অনেক ভালো, আমার লক্ষ্মী ছেলে মেয়েগুলো অনেক ভালো। তাইলে আমি এখানে কি করব, আমি এখানে লিখব a+8, এখানে -5 কমন নিলে দেন a+8। তোমরা একটা জিনিস তোমরা মনে রাখবা যে এই যে আমরা যেটা কমন নিব, এই দুটো সব সময় কিন্তু একই হতে হবে, এই কমনটা আমাদের কিন্তু একই হতে হবে। তো এখন আমাদের a+8 আমরা কমন নিলাম, দ্য রেস্ট ইজ a-5, এটাই আমাদের অ্যান্সার। এই যে অঙ্কটা করলাম, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা যখন গোলাম সাকলেন নির্ঝর লিখছো, ইয়েস স্যার বুঝছি। চামেলি সরকার লিখছে ইয়েস স্যার ক্লিয়ার। সামি হাসান লিখছো ইয়েস স্যার ক্লিয়ার। হাজেরা স্যার ও ভালো করে অনেক ভালো করে বুঝছি স্যার, ইয়েস স্যার ভেরি ইজি স্যার। বুকের 11 নাম্বার কোশ্চেন, 11 নাম্বার কোশ্চেনে কি আছে আমি দেখিয়ে দিব। আচ্ছা 11 নাম্বারটার কথা বলছে, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সবাই লিখছো, ভালো করে বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা একজন বলছো, আচ্ছা 11টা করিয়ে দেওয়ার আগে আমি শেষের অঙ্কটা আগে করিয়ে দিই, তারপর তোমরা আমাকে মনে করিয়ে দিবা, আমি ইলেকশন নাম্বার 11টা আমি করিয়ে দেব। আমি শেষের অঙ্কটা আগে দেখি। শেষের অঙ্কটাতে আমাদের কি আছে, শেষের অঙ্কটাতে আমি বইয়ের থেকে দেখে নিই। শেষের অঙ্কটাতে আছে নাম্বার 20, কি আছে 4x² plus 12xy plus 9y² minus 16a²। খুব ভালো কথা।
আচ্ছা এখানে তো আমরা তো আর মিডিল টার্ম করতে পারবো না, এখানে যেহেতু এত বড় চারটা সংখ্যা, আবার এক্স ওয়াই, এখানে এক্স, এখানে ওয়াই মাইনাস সিক্স। আচ্ছা দেখি তো আমরা এটা ছোট্ট করে ফর্মুলা করতে পারি কিনা, যেটা আমরা এর আগে গতকাল বা তার আগের দিন দেখিয়েছিলাম। দেখো তো এটা কার হোল স্কয়ার আমি করতে পারি, এখানে আমি এটা পারি কিনা, 2x এর হোল স্কয়ার করতে পারি। আর এটাকে তোমরা দেখো তো আমরা কার হোল স্কয়ার লিখতে পারি, আমরা এটা পারি 3y এর লাগবে। ঠিক আছে, আমরা ফর্মুলার একটা 2 বসাই। 2 আমাদের a বলতে এখানে কত 2x, আর b বলতে আমাদের কত 3y। এখন এই পুরাটা মাল্টিপ্লাই করে দেখো তো আমাদের 12x হয় কিনা। 2 2 যা 4, 4 3 যা 12, x into y xy, তার মানে আমাদের মিলে গেছে। তার মানে আমরা এই যে, আর এই যে লাস্টে যেটা আছে আমি সেটা লিখলাম 16a স্কয়ার। এখন দেখো তো, বলো তো তোমরা এটা কিসের ফর্মুলা হয়। তোমরা এখন 2x কে তোমরা a ধরো, 3y কে b ধরো, তাহলে দেখো twice a b, তাহলে আমাদের কি হলো a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার মিন্স কি, এদিকে তাকাও, a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার মিন্স a প্লাস b হোল স্কয়ার। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারবো twice x প্লাস 3y এর কি লিখবো হোল স্কয়ার লিখলাম। আর মাইনাস 16a স্কয়ার দেখো তো কার হোল স্কয়ার হয়, এটাকে আমরা লিখতে পারি 4a তার হোল স্কয়ার। এখন আমাদের কি হলো দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্য ফর্মুলা অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ কি a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা সবাই শেষের লাইনটা তোমরা নিজেরা করো তো। এখানে আমাদের উই ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যান্ড অলসো স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। শেষের লাইনটা তোমরা সবাই করো, 1 মিনিট সময় করে লেখো যে তোমরা বুঝছো কিনা, আমার কমেন্ট বক্সে লিখে জানাও। এটা আসলে তোমাদের যে আশিস কুন্ডু, যে সে তার অ্যান্সার খুব, হ্যাঁ থ্যাংক ইউ বাবা, তোমার অ্যান্সার ঠিক আছে, তুমি লিখেছো, তুমি পেরেছো। তারপরে লাভলি ইয়াসমিন রুমা, যে মোবাইল ফোন ব্যবহার করছো, তার অ্যান্সার সে বলছো ডান। তারপরে নাবির মৌলি লিখছো স্যার বুঝেছি, ইটস ভেরি ইজি, থ্যাংক ইউ। এম এ হক চৌধুরী লিখছো যে ক্লিয়ার, থ্যাংক ইউ বাবা, তোমাদের ক্লিয়ার। দেখো তাহলে অন্যরা, তার মানে এখানে আমরা কি করছি, জাস্ট একটা লাইন হবে যে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু দিস প্লাস দিস ইনটু দিস মাইনাস দিস, মানে a প্লাস b ইনটু a মাইনাস b। শেষের লাইনটা করলেই হয়ে যাবে। কি হবে, এই যে আমাদের 2x প্লাস 3y প্লাস 4a, a প্লাস b ইনটু 2x প্লাস 3y মাইনাস 4a। আই থিঙ্ক দিস ইজ ইউর অ্যান্সার, এটাই তোমাদের অ্যান্সার। তোমরা কি এটা সবাই বলো, খুব ভালো করে তোমরা বুঝছো কিনা লিখে জানো। সামিলি সরকারও করে দেখিয়েছো, ফাইজা লিখেছো ডান, ক্লিয়ার, তোমরা সবাই লিখছো। আবার কে সালমান কি স্টপ প্লিজ, কাকে স্টপ হতে বলছো বাবা, উঠছে না। তোমরা আমার সাথে কথা বলো বাবা, তোমরা আমার সাথে যদি এভাবে ডিস্টার্ব করো তাহলে ক্লাসের টিচারদের তোমরা কি করো, তোমাদের যে বায়োলজি স্যারদের মাঝে মধ্যে বলে যে স্যার এগুলো দুই একটা আছে খুবই দুষ্ট, আমি তো নমুনা পাচ্ছি তোমাদের, প্লিজ এটা করো না বাবা। কালকে যেমন আমি একটা মন্তব্য আমি লিখছি যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ইউর ফাদার, লাইক তোমরা লিখছো নট ফাদার বাট গ্র্যান্ডফাদার অফ ম্যাথ। তোমরা আচ্ছা তোমরা প্লিজ বাবা তোমরা এই করো, এবং আমি কিন্তু চাচ্ছি যে তোমরা যদি আমার কথা একটু শোনো, তোমাদের আমি অলরেডি বোধহয় 3টা ক্লাস নিয়েছি, আর 9 থেকে 10টা ক্লাস করো, তোমাদের পুরা বই সুন্দরভাবে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা তোমরা একজন বলেছো নাম্বার 11 করার জন্য বলেছো, ঠিক আছে আমরা 11 করি। নাম্বার 11-এ কি আছে,
twice a square plus 6a minus 80। আচ্ছা আমি তো বলেছি যে মিডল টার্ম ফ্যাক্টর এখানে আছে 2, এখানে আছে 80। 2 আর 80 মাল্টিপ্লিকেশন করলে কত হয় 160। আচ্ছা দেখি তো আমরা 160 জায়গায় আমরা কি লিখতে পারি 160, আমরা 160 পরিবর্তে আমরা লিখতে পারি, এগুলো কিন্তু যারা তোমাদের আরেকটু যখন করবা তখন দেখবা তোমরা মুখে মুখে করতে পারবা, তখন তোমরা লিখবা যে স্যার এখানে তো 16 আর বোধহয় 10 হবে। 16 আর 10। আচ্ছা আমি এই 160 পরিবর্তে আমরা লিখতে পারি 160 into 1 লিখতে পারি, ঠিক আছে 160 আমরা 2 দ্বারা যদি দিই তাহলে 80। ওকে আমরা লিখলাম, তাহলে আমরা কি লিখতে পারি 80 into 2 লিখতে পারি 160 is equal to 80 into 2। আবার দিয়ে আমরা 2 দ্বারা দিলে 40, তারপরে আমরা 160 পরিবর্তে আমরা এটা লিখতে পারি 40 into 4, এটাও হতে পারে না। আচ্ছা এরপরে আবার আমরা যদি 2 দ্বারা দিই তাহলে কত হয় 20, তাহলে 160 পরিবর্তে আমরা এটা তো লিখতে পারি 20 into 2 to the 4, 4 to the 8, এটাও হতে পারে। এখনো তো হচ্ছে না, আমাদের 20 থেকে 8 বাদ দিলে 12 হচ্ছে, আমাদের মাঝখানে তো 6 আনতে হবে। তাহলে আবার দিই, যতক্ষণ না যায় আমরা ছোট্ট করতেই থাকবো। এবার যদি 2 দ্বারা দিই 10 হয়, তাহলে 160 পরিবর্তে এটা আমরা লিখতে পারি 10 into 2 to the 4, 4 to the 8, 8 to the 16। এইখানে দেখো তো দেখি 16 আর 10, তাহলে 16 এর থেকে 10 বাদ দিলে 6 আর মাল্টিপ্লিকেশন করলে তো প্রত্যেকটা আমাদের 160 হবে। তাহলে এটার পরিবর্তে আমরা যদি এভাবে লিখি 2a স্কয়ার, আমরা বড়টাই আগে লিখি, আমরা পরে দিব, আমরা মাইনাস প্লাসটা আমরা পরে দিব, -10a -80। এইবার আমরা মিলাবো যে দেখো তো আমাদের প্লাস 6 এ আসতে হবে, তার মানে আমরা যদি এখানে প্লাস দিলে পারে আসছে না, তাহলে এইখানে যদি আমরা প্লাস দিই তাইলে দেখো প্লাস 16 এ -10 এ এই দুইটা যদি সাবট্রাক্ট করো তাইলে তোমাদের 6 এ থাকে, তার মানে আমাদের আর মাল্টিপ্লাই করলে তো আমাদের মিলবেই। তাহলে এখন আমরা একটা কাজ করি, এখানে যদি আমরা 2a কমন নিই তাইলে আমাদের আসবে a + 8, আর এখানে -10 কমন নিলে আমাদের আসবে a + 8। নাও a + 8 ইজ কমন, আমাদের কি থাকলো 2a - 10। আই থিংক দিস ইজ এর অ্যান্সার। হ্যাঁ এটা আমাদের অ্যান্সার, কিন্তু এটা আরেকটা ভাবে করা যেত, আমরা এখানে প্রথমে যদি 2 কমন নিয়ে নিতাম, এর মধ্যে কিন্তু 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে a - 5, তোমরা এটাও যদি অ্যান্সার দেখো তাহলেও হবে। অথবা এখানে প্রথমে যদি আমরা 2 কমন নিয়ে নিতাম, 2 কমন নিলে কি হতো আমাদের হতো a স্কয়ার প্লাস 3a - 40, সেইটাকে আমরা মিডল টার্ম করেও যদি উত্তর লিখতাম তাহলে আমাদের অ্যান্সার হতো। আর তোমরা যদি এটাও লেখো এটাও তোমাদের অ্যান্সার হবে। তোমরা যেহেতু আবার এই কমন নেওয়া দরকার নেই, তোমরা এইভাবে যদি লেখো এটাই তোমাদের অ্যান্সার হবে। তোমরা সবাই কি খুব ভালো করে বুঝছো কিনা জানাও, কমেন্ট বক্সে লিখে পাঠাও। এখন দেখো তোমরা এখানে ইচ্ছা করলে এখানে তোমরা a কমন নিলে পারে a - 5, তোমরা এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা প্রথমে এই তোমরা এখানে 2 কমন নিয়ে তারপর যদি মিডল টার্ম করো সেভাবে তোমাদের অ্যান্সার হবে, দুভাবেই তোমাদের অ্যান্সার হবে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। এবার আমি অন্য অঙ্কে যাচ্ছি। বইয়ে আর কি আছে আমাদের অন্য, আচ্ছা আমি একটা অঙ্ক আগে একটু দেখিয়ে নিই, তাহলে তোমাদের আমি আমার মতো করে লিখি। আমি একটা, এটা 9 এর বইয়ে কিন্তু আছে, এই 9 এর বইয়েও আছে, 8 এর বইও আছে, আমি সেখান থেকেই শিখাই, তাহলে তোমাদেরগুলো তখন আরো সহজ হয়ে যাবে। আমি একটা অঙ্ক যদি এইভাবে দিই x² - y² + 2y - 1, এটা ধরো তোমাদের অঙ্কটা।
আমরা একটা কাজ করি, দেখো এখানে 2y আবার 1 আছে, আমরা ফর্মুলা করতে পারি কিনা। এখানে একটা কাজ করি, আমি x স্কয়ার কমন যদি নিই, দেখো এখানে -1 কমন নিলে কি থাকবে, y স্কয়ার -2y, এই -1টা +1 হবে। এটা এখন দেখো তো তোমরা কি কেউ বলতে পারো যে এইটাকে আমরা কোনো ফর্মুলা বানাতে পারি কিনা? এই যে ভিতরে যে আমার থাকলো y স্কয়ার -2y +1, এটাকে কে বলতে পারো, এটাকে আমরা কি কোনো ফর্মুলা বানাতে পারি? কে বলতে পারে একটু কমেন্ট বক্সে লিখে পাঠাও। আচ্ছা পারো, কি হবে একটু লিখে পাঠাবা। একদম তোমরা লিখছো যে ইয়েস স্যার পারি, তাহলে কি হবে তোমরা কি একটু লিখে আমার ইসে একটু লিখে পাঠাও তো কি হবে। তোমরা সবাই এখানে দেখো যে আমাদের কি হবে, আমরা লিখতে পারি যে এই x স্কয়ারের পরিবর্তে আমরা এটা লিখলাম। এইখানে দেখো আমরা এটাকে আমরা কি লিখতে পারি, এটা y -1 তার হোল স্কয়ার হবে। দেখো এটা কিভাবে হয় আমি এখানে দেখাই, y স্কয়ার -2y + 1। দেখো তো বাবা তোমরা সবাই আব্বু দেখো, এটাকে আমরা এটা লিখতে পারি, এখানে আমরা +1 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের ফর্মুলা কি -2a * b। এখানে মাল্টিপ্লাই করে দেখো 2y * 1 মানে 2y, 1 স্কয়ার মানে 1। দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি y স্কয়ার -2ab + b স্কয়ার, আমি লিখেছি স্কয়ার -2ab + b স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু y -1 হোল স্কয়ার। এখন দেখো আমাদের আরেকটা ফর্মুলা হয়েছে, এইটাকে যদি তুমি a মনে করো আর এটাকে যদি b মনে করো, তাহলে কি হবে, আমাদের ফর্মুলা হবে স্কয়ার - b স্কয়ার। The formula of স্কয়ার - b স্কয়ার is equal to, তোমাদের প্রথমে আমি শিখিয়েছি স্কয়ার - b স্কয়ার equal to a + b into a - b, এবং কি হলো, if you multiplied a + b into a - b then you will get স্কয়ার - b স্কয়ার। আমি কিভাবে হয় সেটা তোমাদের আমি এই ক্লাসের প্রথমে আমি তোমাদের করিয়ে দেখিয়েছি। যদি তোমরা a + b কে a - b দ্বারা মাল্টিপ্লাই করো দেন তোমরা পাবে স্কয়ার - b স্কয়ার। দ্যাটস ওয়াই দ্য ফর্মুলা ইজ স্কয়ার - b স্কয়ার ইকুয়াল টু a + b ইনটু a - b। এখন তোমরা দেখো সেটা যদি করো তাহলে কি হয়, দেখো x a + b মানে +y - 1 আচ্ছা ইনটু x -b মানে এই সাইনগুলো চেঞ্জ হবে, কোনো সাইন না থাকা মানে প্লাস, এই প্লাসটা মাইনাস হবে আর এই মাইনাসটা প্লাস হবে। আই থিঙ্ক দিস ইজ ইওর অ্যান্সার। তো এই যে অঙ্কটা, এটা তোমরা 8 এর বইয়ে পাবে, 9 10 এর বইয়েও পাবে, আবার তোমাদের বইয়েও এই জাতীয় অঙ্ক আছে, সেই অঙ্কে আমি এখন যাব। হ্যাঁ, তার মানে আমি এমনভাবে চাচ্ছি যে তোমরা যাতে এই 7-এ থাকতে এই 9-এর বইয়ের যে চ্যাপ্টারগুলো তোমাদের সাথে মিল আসছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দিব। তাইলে 9-এ উঠলে, তোমরা 8-এ উঠলে তোমাদের উইদিন 6 মান্থ তোমাদের বই শেষ হয়ে যাবে, তারপর তোমরা রিভিশন অ্যান্ড অলসো রিভিশন, খালি রিভিশন দিবে। এবং তোমাদের আবারও বলছি, আমি 3টা ক্লাস নিয়েছি, আমার সাথে তোমরা যদি আর 9 বা 10টা ক্লাস করো, তোমাদের জিওমেট্রি সহ তোমাদের ফুল সিলেবাস, মানে একেবারে তোমাদের ফাইনালের সিলেবাস শেষ হয়ে যাবে। এখন বলো যে যেটা বুঝিয়েছি তোমরা ভালো করে বুঝছো কিনা, কমেন্ট বক্সে লিখে পাঠাও। কি ক্লিয়ার? তোমরা ভালো করে বুঝছো সবাই? লিখে পাঠাও, লিখে পাঠাও। সোনিয়া লিমা লিখেছো, স্যার আপনি প্লিজ স্যার প্লিজ স্যার, একেবারেই বুঝেছি, দেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা খুব ভালো কথা, তোমরা বুঝছো, নো প্রবলেম স্যার, সবাই বুঝছো, খুব ভালো কথা।
আচ্ছা 5 টু শেষ, 5 টু শেষ মানে কি? 5 টু শেষ মানে 5.1ও শেষ। 5.1 কিন্তু আমি একটার সাথে দুটো করিয়ে ফেলছি। আমি দেখি 5.1 কি আছে। হ্যাঁ, এবং এখানে দেখো অন্য যে অঙ্কগুলো আছে সবগুলো তোমাদের 10 নাম্বারে তোমরা ওই একইভাবেই হবে। তারপরে 12 নাম্বার একই, তারপরে 16 নাম্বারে শুধু স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে। আচ্ছা 18 নাম্বারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। 18 নাম্বারটা আমি এই যে অঙ্কটা যদি পারো, আমি কেবল যে অঙ্কটা লিখে পাঠালাম তোমাদের দিয়ে করালাম, এই অঙ্কটা পারলে কিন্তু তোমরা 18 নাম্বার, তোমাদের বইয়ের 18 নাম্বার তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ। তারপরে নাম্বার 9 শুধু স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের যেহেতু আমি 11 করিয়েছি, 13 তোমরা পারবে, 15 তো আমি করিয়ে দিলাম। 17টা খুব সহজ। 17তে কি আছে, মাঝখানে সবগুলো প্লাস 11x, 11 মানে 5x আর 6x ধরলেই হবে। 16 স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি তবু তোমাদের 18 নাম্বারটা আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো, তোমাদের দেখতে হবে যে এই টুয়াইস বিসি আছে, তাইলে এইখানে এ নাই, অতএব তাইলে এটাকে আমাদের আলাদা রেখে এই তিনটার মাঝে কোনো আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি কিনা। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে আমরা এই স্কয়ার রেখে একটা মাইনাস কমন নিই। মাইনাস কমন নিলে ভিতরে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এটা বি স্কয়ার, এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল টুয়াইস বিসি, আর মাইনাস সি স্কয়ারটা প্লাস সি স্কয়ার হয়ে গেল। দেখো তো এখন তোমরা বুঝছো কিনা? এখন আমি কি করব, এইটাকে আমরা লিখলাম, এটা কার ফর্মুলা হয়? এই যে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এই যে এইটার সাথে দিকে তোমরা তাকাও, এই দেখো a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। আর b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার মিন্স b মাইনাস c হোল স্কয়ার। এখন কি করতে হবে? নাও উই ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কয়ার মাইনাস বি স্কয়ার। দ্য ফর্মুলা অফ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। কি কঠিন? তোমরা এই লাস্ট লাইনটা তোমরা সবাই করে ফেলো, করে আমার কমেন্ট বক্সে লেখো। সোনিয়া লিমা লেখছো যে স্যার আমি রেগুলার আপনার ভিডিও দেখি, আপনার ম্যাথ কখনো মিস দেওয়া যায় না। খুব ভালো কথা আম্মু, আমি খুব খুশি হলাম। আচ্ছা স্যার অ্যান্সার এ প্লাস বি, এ তোমরা লিখছো এ প্লাস বি মাইনাস সি এবং এ মাইনাস, হ্যাঁ থ্যাংক ইউ, তোমাদের অ্যান্সার হয়ে গেছে। বাহ, এই তো আমার বাচ্চাটা অনেক ভালো, আমার ছেলে মেয়েগুলো অনেক ভালো। আবার খুব ভালো, তোমরা সবাই পারছো। ফিনিশ স্যার, থ্যাংক ইউ, তোমরা লিখেছো। তাহলে লাস্ট লাইনটা আমি করি, এটা কি করতে হবে? এ, এই যে প্লাস বি মানে প্লাস বি মাইনাস সি, আর এখানে এ, এইখানকার সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। প্লাস বিটা হবে মাইনাস বি আর মাইনাস সিটা হবে প্লাস সি। আই থিঙ্ক দিস ইজ এর অ্যান্সার। তোমরা কেমন ক্লিয়ারলি বুঝছো তোমরা? সবাই বলো যে তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা। আচ্ছা আমি তো চাই যে তোমাদের আর হয়তো 8 থেকে 9টা ক্লাস নিয়ে এই বইটা শেষ করে ফেলতে, কারণ আমি জানি যে তোমাদের রোজার আগে তোমাদের ক্লাস শুরু হবে না কোনো ক্রমেই না। তোমরা কি সবাই রাজি? যদি আমাকে আর 9টা বা 10টা ক্লাস দাও তাইলে আমি, আর এরপরে তোমাদের সায়েন্সও আমি একটু ধরবো, তোমাদের বাংলা একটু ধরবো, অন্যান্য সাবজেক্ট একটু ধরবো, কিন্তু ম্যাথে যদি তোমরা 9 থেকে 10টা ক্লাস দাও তাহলে তোমাদের ফুল বই শেষ হয়ে যাবে। তোমরা কি সবাই রাজি? মানে যারা রাজি আছো, যারা আমার এই প্রপোজালের সাথে অ্যাগ্রি করো,
তারা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও যে স্যার উই আর অ্যাগ্রি, আমরা আপনার ক্লাস করতে রাজি। প্লিজ তোমরা লিখে জানাও। Okay. ঠিক আছে, সবাই রাজি। সবাই রাজি। আচ্ছা, তোমরা সবাই কি রাজি বলো? যদি রাজি থাকো তাহলে আমি আর 9 থেকে 10টা ক্লাস নিয়ে আমি তোমাদের অঙ্ক আর তোমাদের আর একটা কাজ বলছিল, ইয়েস স্যার উই অ্যাগ্রি, খুব ভালো কথা। আর তোমাদের আর একটা কথা বলি যে তোমরা যখন করবে, তোমরা আমার কিন্তু নাম্বার আছে, আজকে মনে হ্যাঁ নাম্বারটা লেখা আছে 01787333999। তোমরা রাত 9:30 থেকে 11টার মধ্যে আমাকে ফোন দিবে কোনোটা যদি না বোঝো, এবং তখন আমাকে তোমরা, আমি দেখি আর একটা, আমি তো টেকনিক্যালি আমি অত সাউন্ড না, কিন্তু একজন বললো যে জুম করে নিলে, তোমাদের সাথে যদি আমি জুম করে নিই তাহলে কারোর প্রবলেম থাকলে সে ফোন দিলে আমি তাকে দেখতে পাবো এবং তাকে আমি বুঝিয়ে দিব। তা আমি যেহেতু এখনো জুম ভালো বুঝি না, আমার হয়তো কালকে লাগবে জুম করতে, তোমরাও আমাকে যদি কোনো জায়গায় না বোঝো হোয়াটসঅ্যাপে কল দিবে। হোয়াটসঅ্যাপে কল দিলে আমি তোমাদের দেখতে পাবো এবং যেখানে প্রবলেম আছে আমি বুঝিয়ে দিব। তবে আমি বলছি যে তোমরা না বুঝলে তোমরা আর কারোর হেল্প নিবে না, এবং প্রয়োজনে যেহেতু আমি ক্লাস করাচ্ছি তোমরা আমার সাথে কথা বলবে, আমার কাছ থেকে যদি না পারলে দেখে নিবে। আর তোমাদের আবার আমি বলছি যে তোমরা এখন, সবসময় বলি যে তোমরা কিন্তু তোমাদের এখন যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তোমরা তোমাদের বাবা মাকে হেল্প করবে, বাসায় সিনিয়র সিটিজেন থাকলে দাদা দাদি নানা নানি তাদেরকে হেল্প করবে, ছোট ভাই বোন থাকলে তাদেরও দেখবে, এবং সবাই প্রতিদিন তোমরা সময় পেলেই 1 ঘন্টা অন্তর অন্তর তোমরা হাত ধুবে, এবং তোমরা 20 সেকেন্ড ধরে হাত ধুবে। হ্যাঁ, কারণ আমাদের যে ভাইরাসগুলো এটা আমাদের হাত থেকে কিন্তু আমাদের নাকে মুখে যায়, এই জন্য তোমাদের এটা বলছি। এবং তোমরা ভিটামিন সি খাবে বেশি করে। ভিটামিন সি যেমন মালটা খেতে পারো, তোমরা অরেঞ্জ খেতে পারো, তোমরা লেবুর শরবত খেতে পারো। এইগুলো আমি আবারও বলছি যে আই এম ইউর ফাদার লাইক, এবং আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। যদিও তোমরা একজন লিখছো যে আপনি তো ফাদার না, আপনি তো গ্র্যান্ড ফাদার, তোমরা যেটাই বলো আমাকে, আমি মনে করি যে তোমরা আমার সন্তানের মতো। হ্যাঁ, তোমরা আমার কথা শুনবে, এবং সবাই তোমরা বাবা মার কথা শুনবে, এবং সবসময় প্রায়োরিটি টু আদার্স। হ্যাঁ, তোমাদের যদি গরিব আত্মীয় স্বজন থাকে তাকে তোমরা যা পারো, দরকার হয় তোমাদের বাবা মা তোমাদের টিফিনের টাকা দেয়, সে এখন তো দিচ্ছে, সেই টাকাটা দিয়ে পারলে তোমরা তাদেরকে হেল্প করবে। হ্যাঁ, এইটা আমি তোমাদেরকে বললাম, তোমাদেরকে অনুরোধ করলাম। তা আজকে এখানেই আমি শেষ করছি। কালকেও আমি তোমাদের ক্লাস নেব, আমি পারলে কয়দিন তোমাদের পরপরই আমি ক্লাস নিতে চাচ্ছি। তোমরা আমাকে যদি একটু সময় দাও তাহলে আমি সুন্দর করে তোমাদের পুরো বইটা আমি শেষ করে দিতে পারবো। তা তোমাদের অনেক ধন্যবাদ। এবং তোমরা আরেকটা কাজ করো, তোমাদের যারা ক্লাসমেট আছে, তোমাদের যারা, তাদের সবাইকে বলবে যে আমার এই ক্লাসটাতে যাতে অ্যাটেন্ড করে, তাহলে তারা তাড়াতাড়ি তাদের এই ম্যাথ বইটা শেষ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। তোমাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।